বাংলাদেশের তরুণ সেনা কর্মকর্তাদের তুপের মুখে পড়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কয়েকদিন আগে এরকম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বটে। ভারতীয় সাময়িকী দ্য উইক শনিবার 17 আগস্ট এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের আগে 2 আগস্ট এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবেদনে বৈঠকের সাথে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দেওয়া হয়েছে। দ্য উইকের প্রতিবেদনে বলা হয়, সেদিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে সামরিক বাহিনীও ছিল, অর্থাৎ সারা দেশে সামরিক বাহিনী মোতায়েন ছিল। পরিস্থিতি নিয়ে কথা বলতে সেদিন এই বৈঠক ডেকেছিলেন সেনাপ্রধান। সূত্রটি দ্য উইককে জানায়, সেনা কর্মকর্তাদের মধ্যে জমে থাকা ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান সেদিন বলেন যে, যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে। তিনি বলেন, আমাদের দেশে 1970 সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি, তাই এটি ব্যতিক্রম ঘটনা, সবাইকে ধৈর্য ধরতে হবে। তবে এর আগেই সেনাবাহিনীর ভিতরে অনেক কিছু ঘটে গেছে। 2 আগস্টের বৈঠকও শেষ হয়েছে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মধ্য দিয়ে। দ্য উইক বলছে, এর জেরে শেষমেশ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর সিদ্ধান্ত নিতে হয় তাকে। 3 দিন পর প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগে বাধ্য হন শেখ হাসিনা। শেখ হাসিনার সাথে আত্মীয়তার সম্পর্কটিও ওই প্রতিবেদনে তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে নিয়োগ দেওয়া এবং আত্মীয়তা থাকার কারণে বেশ অস্বস্তিতে ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন সেনাপ্রধান। তিনি বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করেছে। তারা 1719টি গুলি ছুড়েছে, 17,000 ফাঁকা গুলি ছুড়েছে, 14,000 ফাঁকা গুলি ছেড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে 31টি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে। এরপর একের পর এক প্রশ্ন আসতে থাকে তরুণ কর্মকর্তা মেজর মোহাম্মদ আলী আইদার ভূঁইয়া সেনাবাহিনীর ভূমিকা এবং এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃতি করে দমন পীড়নের বিরুদ্ধে আল্লাহর করুণা ভিক্ষা করেন এবং এতে যুক্ত না হওয়ার কথা বলেন। সেদিন সেনাপ্রধান শুধু বলেন আমিন। ওই পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর মানুষের অসন্তোষ বৃদ্ধি পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন মেজর হাজেরা জাহান। তিনি ওই সময় শিশুদের প্রাণহানি এবং ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দিলে তাতে একমত হন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এবং বর্ডার গার্ড রেজিমেন্ট বাংলাদেশ বিজিবি কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন আরেক কর্মকর্তা। পরিস্থিতি স্বাভাবিক হলে এগুলো দেখা হবে বলে আশ্বস্ত করেন সেনাপ্রধান। সর্বশেষ সামাজিক চাপ ও হয়রানির মুখোমুখি হওয়ার ব্যাপারটি তিনি তুলে ধরেন। ওই সময় হতাশা প্রকাশ করে সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর একটি গানের প্রসঙ্গ উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। আপনারা জানেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংস ঘটনা ছড়িয়ে পড়েছিল এবং পরবর্তী সেটি গণবিক্ষোভের রূপ নেয় এবং গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট। এরপর তিনি ভারতে অবস্থান করছেন। তার ছেলে সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে ফিরে আসতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে তরুণ সেনা কর্মকর্তাদের তোপের মুখে পড়েছিলেন, সেটি এতদিন পরে জানা গেল। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।